আমার হাতে যে বস্তুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে ভিডিও মেকিং কিট। যারা চাচ্ছেন যে মোবাইলের মাধ্যমে ভিডিও তৈরি করতে অথবা যারা চাচ্ছেন যে ব্লগিং করতে, তাদের জন্য এটি বেটার একটি সলিউশন হতে পারে। সো এর কি সুযোগ সুবিধা রয়েছে এবং এর সাথে দেওয়া যে মাইক্রোফোনটি রয়েছে, এর সাউন্ড কোয়ালিটি কেমন, এগুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো এবং আমরা একে আনবক্সিং করে দেখব। সো আমরা যদি এর প্যাকেটে দেখি, এর গায়ে কোনো ব্র্যান্ডের নাম নেই। সো লেখা রয়েছে ভিডিও মেকিং কিট এবং এর নিচের দিকে যদি আমরা দেখি একটি মডেল রয়েছে AY-49X। সো এটি সম্ভবত এর মডেল এবং এটি চাইনিজ একটি কোম্পানি। সো শুরুতে আমরা বক্সটিকে একটু খুলে দেখি এর ভিতরে কি রয়েছে। সো আমরা ঠিক এভাবে বক্সটিকে খুলবো এবং ভেতরে আমরা অনেকগুলো জিনিস পেয়ে যাচ্ছি। তো তার মধ্যে রয়েছে একটি কেবল। সো এটি আমরা পরে দেখব কিভাবে এটি ইউজ করে। দেন আমরা দেখতে পাচ্ছি একটি হ্যান্ড গ্রিপ বা হ্যান্ডেল, এটি দিয়ে আমরা খুব সহজে মাউন্ট করতে পারবো। দেন আমরা পেয়ে যাচ্ছি একটি এলইডি লাইট। সো এটি ইউজ করতে হলে নর্মালি আমাদের পেন্সিল ব্যাটারি ইউজ করতে হবে। সো এখানে আমরা একটি অন অফ সুইচ পেয়ে যাচ্ছি, যার মাধ্যমে অন অফ করতে পারবো লাইটটিকে, এবং পেন্সিল ব্যাটারি প্রবেশ করানোর জন্য আমরা এটি খুলতে পারি এবং এখানে আমরা চাইলে রিচার্জেবল পেন্সিল ব্যাটারি ইউজ করতে পারি। সো সাথে যদিও কোনো পেন্সিল ব্যাটারি নেই, সো এটি রাখলাম। দেন আমরা দেখতে পাচ্ছি একটি মাইক্রোফোন। সো মাইক্রোফোনটি বেশ বড় সড়ো এবং দেখতে অনেকটাই প্রফেশনাল মনে হয়েছে এবং boya by mm1 এর মতোই। এর পেছনে অডিও জ্যাক দেওয়া যাবে এবং সামনে আমাদের উইন্ডশিল্ডটি আমরা যদি খুলি, এটি দেখতে এখন boya by mm1 অথবা রোডের শটগান মাইক্রোফোনের মতো মনে হচ্ছে। সো আপনি যদি আউটডোরে শ্যুট করতে চান তাহলে এই উইন্ডশিল্ডটি লাগিয়ে শ্যুট করতে পারেন। সো আমরা এটি এখানে রেখে দিচ্ছি। তারপর আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে যে আমাদের টপ ইন্টারফেস। এখানে আমরা আমাদের যাবতীয় ইনস্ট্রুমেন্ট সেট আপ করবো এবং দেখতে পাচ্ছি মোটামুটি এটি শক্তপোক্ত মনে হচ্ছে আমার কাছে, প্লাস্টিক বিল্ড। নিচের দিকে রয়েছে একটি হোল যেটি দিয়ে আমরা ট্রাইপড লাগাতে পারবো এবং এর চতুর্পাশেও কিছু হোল রয়েছে এবং উপরের দিকে আমরা এগুলোর মধ্যে আমরা আমাদের মাইক্রোফোন সেট আপ করতে পারবো অথবা এলইডি সেট আপ করতে পারবো এবং মাঝখানে রয়েছে আমাদের মোবাইল বসানোর জন্য হোল্ডার এবং যার মধ্যে রাবার গ্রিপ রয়েছে এবং এর কারণে আপনার মোবাইলেরও কোনো সমস্যা হবে না এর মাধ্যমে মাউন্ট করার সময়। সো এখন আমরা ইনস্ট্রুমেন্টগুলো একটু সেট আপ করে দেখি এবং একটু মোবাইল কিভাবে মাউন্ট করে একটু দেখি। আমি আমার একটি নষ্ট মোবাইল লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে লাগানো যায়। সো এভাবে এটিকে আমরা উপরের দিকে টেনে বসিয়ে দিব। একটু স্প্রিং রয়েছে এর পেছনে। এটি ঠিকভাবে বসানোর পর আপনি চাইলে পেছনে নবটি ঘুরিয়ে আপনি একে ভালোভাবে শক্তপোক্ত করে রাখতে পারেন, তাহলে অনেক সময় জাকি খেলেও পড়বে না। দেন আমরা আমাদের মাইক্রোফোনটি আমরা একটু সেট আপ করবো। সিম্পলি আমরা একে এভাবে বসিয়ে চাপ দিব। দেন এই হটশো স্ক্রুকে আমরা ঘোরাবো, দেন এটি টাইট হয়ে যাবে। তারপর আমরা আমাদের এলইডি লাইটটিকে আমরা সেট আপ করবো সেমভাবেই আমরা এখানে বসাবো, অথবা আমরা চাইলে মাঝখানেও বসাতে পারি এবং আমরা চাইলে একাধিক লাইট এখানে ইউজ করতে পারি। দেন আমরা আমাদের হ্যান্ড গ্রিপটিকে সেট আপ করবো। সো এটি সেট আপ করার জন্য আপনি শুরুতে এখানে প্রেস করতে হবে। এই যে দেখুন এখানে বাটনের মতো রয়েছে, প্রেস করে তারপর এখানে এটিকে আমরা সোজা করতে পারবো। তো এখানে প্রেস করে আপনি সিম্পলি এখানে এভাবে এটিকে সোজা করতে পারবেন এবং এটি দেখতে কিছুটা পিস্তলের মতো হওয়ায় আপনি চাইলে মানুষজনকে অন্ধকারে ভয়ও দেখাতে পারবেন, জাস্ট ফর কিডিং। তারপর ঠিক এরকম হয়ে যাবে এবং এখানে যে স্ক্রুটি রয়েছে এর মাধ্যমে আমরা একদম নিচে যে আমরা হোলটি দেখতে পাচ্ছি এইখানের সাথে কানেক্ট করতে পারবো। তো এটি আমরা এভাবে বসিয়ে আমরা এভাবে ঘোরালে আমাদের এটি লক হয়ে যাবে। দেন এর সাথে থাকা যে অডিও জ্যাকটি রয়েছে আমরা এটিকে কানেক্ট করব। সো শুরুতে আমরা এটি খুলে নিব। সো এর দুই মাথায় একটিতে 4 ফোল আর আরেকটির মধ্যে হচ্ছে যে 3 ফোল। সো আমাদের এটি যাবে আমাদের স্মার্টফোনে 4 ফোলেরটি এবং 3 ফোলেরটি যাবে আমাদের মাইক্রোফোনে। বাকি অংশটিকে আমরা এভাবে মাইক্রোফোনের সাথে আমরা কানেক্ট করব। দেন বাকি অংশটি আমরা আমাদের স্মার্টফোনের অডিও জ্যাকের সাথে কানেক্ট করব। যদি আপনার স্মার্টফোনের কোনো অডিও জ্যাক না থেকে থাকে তাহলে এক্সট্রা একটি ডঙ্গল কিনে নেবেন এবং এর সাথে কানেক্ট করবেন। তো আমাদের সেটআপ করা শেষ। এখন আমরা এর সাউন্ড টেস্টিংয়ে যাব এবং বিভিন্ন মাইক্রোফোনের সাথে আমরা একে কম্প্যারিজন করব। যেমন এর সাথে যে মাইক্রোফোনটি দিয়েছে এর সাথে আমরা ইনডোরে এবং আউটডোরে আমরা একটু টেস্ট করে দেখি। এখন আমরা শুনতে পাচ্ছি গরিবের মাইক্রোফোন boya by m1 থেকে এবং যেটির প্রাইস আমরা বাজার থেকে 1000 থেকে 1100-র মধ্যে আমরা পেয়ে যাব এই লেভেলের মাইক্রোফোনটি। সো এর সাউন্ড কোয়ালিটি এখন আমরা শুনতে পাচ্ছি এবং আমার পায়ের নিচে একটি ফ্যান রয়েছে, এখান থেকেও একটু নয়েজ আমরা পাচ্ছি। দেন এখন আমরা শুনতে পাচ্ছি আমাদের মোবাইলের সাথে থাকা ইনবিল্ট যে মাইক্রোফোনটি রয়েছে, মোবাইলের মাইক্রোফোন দিয়ে আমরা এখন শুনতে পাচ্ছি এবং আমার থেকে ডিস্টেন্স রয়েছে 2 থেকে 2.5 ফিটের মতো।
দেন আমরা টেস্ট করব বয়া বাই MM1 মাইক্রোফোনটি। সো এখন আমরা শুনতে পাচ্ছি বয়া বাই MM1 মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি, এবং এটি বাজারে পেয়ে যাবেন 1500 থেকে 1600 টাকার মধ্যে। আমার থেকে ডিস্টেন্স রয়েছে এর প্রায় 2.5 ফিটের মতো। দেন আমরা টেস্ট করব আমরা যে প্যাকেজটি আজকে কিনেছি এর সাথে যে মাইক্রোফোনটি দিয়েছে এর সাউন্ড কোয়ালিটি কেমন। সো সর্বশেষ আমরা শুনতে পাচ্ছি যে এর সাথে যে মাইক্রোফোনটি দিয়েছে এর সাউন্ড কোয়ালিটি, এবং আমরা এর সাউন্ড কোয়ালিটি আমরা আউটডোরে গিয়েও আমরা টেস্ট করব যে কেমন নয়েজ এটি রিডাকশন করতে পারে। সো আশা করি ইনডোরে সাউন্ড কোয়ালিটি সম্পর্কে একটু হলেও আইডিয়া পেয়েছেন। তো এখন আমরা এসেছি আউটডোরে টেস্টটি আমরা করে নিই। এখানে মোটামুটি ভালোই নয়েজ রয়েছে এবং অনেক মানুষ রয়েছে। সো এর সাথে যে মাইক্রোফোনটি দেওয়া রয়েছে এর মাধ্যমে আমরা এই ধরনের সাউন্ড কোয়ালিটি পাবো। সো শুনতে পেলেন যে এই সাউন্ড কোয়ালিটি কেমন প্রোভাইড করছে, এবং প্রাইসের দিক দিয়ে যদি আপনি বিবেচনা করেন মোটামুটি খারাপ বলা যায় না। এই সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো দিচ্ছে, যেমন 850 থেকে 900-র মধ্যে এটি আপনারা বাজারে পেয়ে যাচ্ছেন। এই প্রাইসে যদি আপনি চিন্তা করেন মোটামুটি হবি হয়ে যাচ্ছে। যারা নতুন চাচ্ছেন যে কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন বা ব্লগিং করতে চাচ্ছেন তাদের জন্য মোটামুটি বেটার সলিউশন হতে পারে। আমি 10-এর মধ্যে আমি 7 দিতে পারি একে রেটিং, এবং এর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যাবতীয় ডিটেলস এবং পারচেস করতে হলে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন।